নমস্কার, দ্য বোট অফ নলেজে সবাইকে স্বাগত। আমার আজকের আলোচনার বিষয়বস্তু কপিল মুনি কে ছিলেন এবং গঙ্গাসাগর মেলার মাহাত্ম্য কী। শুরু করি আজকের সেই আলোচনা। ভাগবত পুরাণ অনুসারে কপিল মুনির পিতা ছিলেন মহর্ষি কর্দম এবং মাতা ছিলেন পৃথিবী শাসক স্বয়ম্ভব মুনির কন্যা দেবহূতি। কর্দম মুনি তার পিতা ভগবান ব্রহ্মার আদেশ অনুযায়ী কঠোর তপস্যা করেছিলেন। তার তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তার সামনে আবির্ভূত হন এবং কর্দম মুনিকে স্বয়ম্ভব মনুর কন্যা দেবহূতিকে বিবাহ করতে বলেন এবং ভবিষ্যৎবাণী করেন কর্দম মুনি ও দেবহূতির 9টি কন্যা হবে এবং সময়ের সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা দিয়ে পূর্ণ করবে। এছাড়াও ভগবান বিষ্ণু জানান তিনি নিজে অবতার রূপে কর্দম মুনি এবং দেবহূতির সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন এবং সমগ্র বিশ্বকে সাংখ্য দর্শন প্রদান করবেন। কপিল মুনি প্রথম জীবনে বেদের অগাধ জ্ঞান অর্জন করেন এবং সাংখ্য দর্শনকে সারা বিশ্বে প্রসিদ্ধ করেন। গঙ্গাসাগরের কিংবদন্তি শুরু হয় রামায়ণের রামচন্দ্রের পূর্বপুরুষ রাজা সগরের উপাখ্যান দিয়ে। ইক্ষ্বাকু বংশের রাজা সগর ঋষি অর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কথিত ছিল কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করেন তাহলে সে সমগ্র পৃথিবীতে আধিপত্য অর্জন করতে পারবেন। একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে শত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। সগরের শত অশ্বমেধ যজ্ঞ সংকল্প শুনে ইন্দ্র আশঙ্কিত হয়ে পড়েন এবং সগর সফল হলে তিনি মর্যাদা হারাবেন। এই ভয়ে ইন্দ্র সগরের যজ্ঞের অশ্ব কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন। যজ্ঞের অশ্ব খুঁজে না পেয়ে ক্রুদ্ধ সগর তার 60,000 পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধানে পাঠান। পথে সব কিছু ধ্বংস করতে করতে সগর পুত্ররা পৌঁছান কপিল মুনির আশ্রমে। ধ্যানরত কপিল মুনির আশ্রমে পৌঁছে সগর পুত্ররা অশ্বটি খুঁজে পেয়ে কপিল মুনির ধ্যানভঙ্গ করেন এবং তাকে অপমান করেন। ক্রুদ্ধ কপিল মুনি চোখ খুলে সগরের 60,000 পুত্রকে ভস্ম করে তাদের আত্মাকে নরকে পাঠিয়ে দেন। এর বহু বছর পর সগরের বংশধর অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটিকে খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন। অংশুমানের তপস্যায় তুষ্ট কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে সাধ্য কর্মাদি করলে তবেই সগর পুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ কেউ গঙ্গাকে মর্তে আনতে সমর্থ হননি। দিলীপের পুত্র রাজা ভগীরথ প্রথমে ব্রহ্মা এবং পরে ভগবান বিষ্ণুর আরাধনা করে গঙ্গাকে মর্তে নিয়ে আসার অনুমতি পান। সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন গঙ্গার গতি নিয়ন্ত্রণ করতে না পারলে সে দুরন্ত বেগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ভগীরথ তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন শিব যেন তার জটায় গঙ্গাকে ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন। শিবের জটায় গঙ্গার দ্রুত বেগ হ্রাস পায় এবং তারপর গঙ্গা মর্তে অবতরণ করেন। সর্বশেষে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে দীর্ঘ পথ পরিক্রমা করে গঙ্গা সাগরে এসে মিলিত হলেন এবং গঙ্গার বাড়ির স্পর্শেই ভগীরথের পূর্বপুরুষরা উদ্ধার হলেন। অযোধ্যার ইক্ষ্বাকু বংশের রাজারা বিশেষ করে ভগীরথেই গঙ্গাসাগর তীর্থের প্রবর্তক, তাই গঙ্গার অপর নাম ভাগীরথী। ভগবান সিদ্ধপুরুষ মহর্ষি কপিল পতিত পাবনী সদা মুক্তিদাত্রী দেবী গঙ্গাকে স্বাগত জানালেন। দেবী গঙ্গা মাতা ভগীরথকে বললেন তোমার আশা পূর্ণ হয়েছে, তুমি ফিরে যাও। এই স্থানে পরম পবিত্র ধর্মায়তন বা ধর্মক্ষেত্ররূপে বিরাজমান থাকবে, সেটি হবে গঙ্গাসাগর তীর্থ। তীর্থদেবী শ্রী শ্রী গঙ্গা মাতা এবং তীর্থ বা ক্ষেত্রফল বা তীর্থ দেবতা ভগবান কপিল হলেন স্বয়ং নারায়ণ। দেবী গঙ্গা মাতা এই বলে অদৃশ্য হলেন। এরপর গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম এবং কপিল মুনির বিগ্রহ সম্পর্কে কয়েকটি কথা জানা যায়। খ্রিস্টীয় 434 অব্দে এখানে একটি মন্দিরের কথা জানা যায়। সমুদ্রের ভাঙ্গনে বারবার স্থান পরিবর্তন করে মন্দিরটি নির্মিত হয়েছে। বর্তমান মন্দিরটি ইংরেজি 1974 সালে নির্মিত হয়েছে। এটি হলো 7ম মন্দির। স্মরণীয় কালের যে তথ্য পাওয়া যায় তাতে জানা যায় যে 430 খ্রিস্টাব্দে রানী সত্যভামা কপিল মুনির মন্দির তৈরি করেন। বর্তমানে সেবায়ত হচ্ছেন অযোধ্যার হনুমান গৌড়ীয় পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখড়া। মন্দিরে কয়েকটি বিগ্রহ নিত্যভাবে পূজিত হচ্ছেন। ভগবান কপিলের মূর্তি
ইনি পদ্মাসনে যোগারূঢ় অবস্থায় উপবিষ্ট থাকেন। ইনি একজন মহাযোগী। ইনার বাম করে থাকে কমণ্ডল, ঊর্ধ্বতলিত ডান করে থাকে জপমালা। এই মূর্তির শিরোদেশে পঞ্চনাগ অবস্থিত। ভগবান কপিলের দক্ষিণ পার্শ্বে গঙ্গাদেবীর মূর্তি থাকে। ইনি চতুর্ভুজা এবং মকর বাহিনী। শ্রীহস্তে শঙ্খ, চক্র, রত্নকুম্ভ এবং বরাক হয়। দেবীর অঙ্কে রয়েছেন মহাতাপস ভগীরথ। গঙ্গা মূর্তির দক্ষিণে অল্প দূরে মহাবীর হনুমানজি থাকেন। এক হস্তে গদ্দা এবং অন্য হস্তে গন্ধমাদন পর্বত থাকে। কপিল মুনির বিগ্রহের বামে থাকেন রাজা সগর এবং সগরের বিগ্রহের বামে থাকেন শ্রী বিশালাক্ষী দেবীর বিগ্রহ। সকল মূর্তিগুলি সর্বাঙ্গে সিন্দুর লিপ্ত অবস্থায় থাকে। সর্বশেষে জানব গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য কী। মহর্ষি পুরস্ত বলেছেন, গঙ্গা নাম উচ্চারণ করলে সকল পাপ খণ্ডন হয়। গঙ্গা দর্শনে, গঙ্গা স্নানে এবং গঙ্গা বাড়ি পানে ঊর্ধ্ব সপ্তকুল এবং নিম্নের সপ্তকুল পবিত্র হয়। যেখানে গঙ্গা আছেন সেটাই দেশ। গঙ্গা তীরবর্তী সেই দেশেই তপোবন বা সিদ্ধতীর্থ। শত পাপ কার্যকরেও যদি একবার গঙ্গা স্নান করা যায়, সেই গঙ্গাবাড়ি কাষ্ঠ দহনকারী অগ্নির ন্যায় পাপীর সকল পাপকে বিনাশ করে। গঙ্গাসাগর তীর্থের মাহাত্ম্য হল অপরিসীম এবং অনির্বচনীয়। দেবর্ষি নারদ যুধিষ্ঠিরের নিকট গঙ্গাসাগর তীর্থ মাহাত্ম্য বর্ণন করে বলেছেন, 10টি অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, একবার গঙ্গা স্নানে সেই ফলেই পাওয়া যায়। গঙ্গা সর্বত্রই পাবনী, কিন্তু হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গাসাগরে তিনি অধিক পুণ্যময়ী। গঙ্গার মাহাত্ম্য বর্ণনার শেষ নেই। আবার স্কন্দ পুরাণে বলা হয়েছে, বিভিন্ন তীর্থ দর্শন, সর্বপ্রকার দান, সর্বদেবতার পূজা, সর্ববিধ তপস্যা, যজ্ঞ, সর্বপুণ্যাশ্রমের যত পুণ্য অর্জন করা যায়, এই সকলের একত্রিত যে ফল, তা একমাত্র গঙ্গাসাগর স্নান করে পাওয়া যায়। তাই নমস্কার বন্ধুরা, কপিল মুনি এবং গঙ্গাসাগর তীর্থ নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।